4টার মধ্যে করে নেবে। এরপর 4টা থেকে 6টা অবধি ম্যাথ, 4টা থেকে 6টা অবধি কন্টিনিউয়াসলি ম্যাথ করবে। 4টা থেকে 6টা টোটাল 2 ঘন্টা ম্যাথ করবে। যে টপিক তোমাদের জানা নেই সেটার জন্য অনলাইন ক্লাস, পেইড ক্লাস বা ফ্রি ক্লাস ইউটিউব থেকে করে নিবে, তার সাথে প্র্যাকটিস ম্যাথ করে নিবে 4টা থেকে 6টা অবধি। এরপরে আসবে 7টা থেকে 9টা, এবং 6টা থেকে 7টা যে 1 ঘন্টা ডিফারেন্স রয়েছে সেখানে তোমরা বাজারে যাওয়া, একটু হাঁটাহাঁটি করা করে নিবে, ফ্রেশ হয়ে নিবে। তো ডিয়ার এক্সপেরিয়েন্স, ওয়েলকাম ব্যাক টু ইনফর্মার হারুন ইউটিউব চ্যানেল। তো ডিয়ার এক্সপেরিয়েন্স, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ডাব্লিউবিপি কনস্টেবল এর টাইম টেবিল। তোমরা যদি ডাব্লিউবিপি কনস্টেবল এক্সপেরিয়েন্স হয়ে থাকো তাহলে তোমাদের এই কি একটা ইউনিক টাইম টেবিল হওয়া দরকার, তোমাদের একটি টাইম টেবিল থাকা দরকার। তো সেই একটি ইউনিক টাইম টেবিল নিয়ে আলোচনা করব। আর আজকের যে টাইম টেবিলটা আলোচনা করব সেটা তোমরা তোমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারো। তো সবার প্রথম টার্গেট রাখতে লাগবে যে একটা সিট কনফার্ম করতেই হবে, একটা সিট আমার লাগবে। এই নিয়ে তোমরা টাইম টেবিল সেট করবে এবং ডেইলি এই টাইম টেবিলটাকেই ফলো করবে এক্সাম না হওয়া অবধি। যেদিন এক্সাম শেষ তারপরে তোমরা কি করো সেটা আলাদা, কিন্তু এক্সাম না হওয়া অবধি তোমাদের এই টাইম টেবিল ফলো করে যেতে হবে ডেডিকেটেড সহকারে। তাহলে দেখবে অবশ্যই তোমরা ডাব্লিউপি কনস্টেবল এক্সাম ক্র্যাক করতে পারবে। তো প্রথমে মর্নিং এর কথা বলি। মর্নিং এর যদি বলি তাহলে ইউজুয়াল টাইম 6টা থেকে 7টা। 6টা থেকে 7টা তোমরা যে এর আগের দিনে জিকে পড়েছো সেটাকে রিভিশন দিবে, তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে। ডেইলি যে 10টা কারেন্ট অ্যাফেয়ার্স আসে সেই 10টা কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে, তাহলেই এনাফ। 1 ঘন্টার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে নিবে আর এর আগের দিনে যে তোমরা জিকে জিএস পড়েছো সেটা রিভিশন দিয়ে দিবে। এই গেল 6টা থেকে 7টা। তারপরে 7টা থেকে 9টা অবধি যেটা থাকে সেটা ফুল জিকে বা জিএস পড়বে। থিওরি যেটা তোমাদের পড়তে হবে বা পড়া নেই, সেই নিউ টপিককে তোমরা 7টা থেকে 9টা অবধি পড়ে কমপ্লিট করবে। এরপরে 10টা থেকে 12টা, 9টা থেকে 10টার যে টাইম রয়েছে এই 9টা থেকে 10টার টাইমে তোমরা যেটা ব্রেকফাস্ট রয়েছে, তারপরে টয়লেট বাথরুম স্নান রয়েছে সেটা সেরে নেবে। তারপরে 10টা থেকে 12টা অবধি তোমরা ইংলিশ পড়বে। ইংলিশও পড়বে নিউ টপিক, যেমন নিতু ম্যামের গ্রামার বই রয়েছে বা তরুণ গ্রোভার স্যারের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখান থেকে তোমরা ইংলিশে গ্রামারটা পড়ে নিলে। আর ব্ল্যাক বুক থেকে তোমরা ভোকাবুলারিটা পড়ে নিবে। তো 10টা থেকে 12টা অবধি ইংলিশ খুব ডেডিকেটেড হয়ে পড়ে নিবে। তারপরে 12টা থেকে 4টা অবধি তোমাদের গ্যাপ থাকবে, সেখানে তোমরা স্নান, দুপুরের খাওয়া দাওয়া এবং ঘুমানো 12টা থেকে 4টার মধ্যে করে নেবে। এরপর 4টা থেকে 6টা অবধি ম্যাথ, 4টা থেকে 6টা অবধি কন্টিনিউয়াসলি ম্যাথ করবে। 4টা থেকে 6টা টোটাল 2 ঘন্টা ম্যাথস করবে। যে টপিক তোমাদের জানা নেই সেটার জন্য অনলাইন ক্লাস, পেইড ক্লাস বা ফ্রি ক্লাস ইউটিউব থেকে করে নিবে, তার সাথে প্র্যাকটিস ম্যাথ করে নিবে 4টা থেকে 6টা অবধি। এরপরে আসবে 7টা থেকে 9টা, এবং 6টা থেকে 7টার যে 1 ঘন্টা ডিফারেন্স রয়েছে সেখানে তোমরা বাজারে যাওয়া, একটু হাঁটাহাঁটি করে নিবে, ফ্রেশ হয়ে নিবে, বাইরে গিয়ে বাইরের হাওয়া ফ্রেশ নিয়ে নেবে। তারপর 7টা থেকে 9টা অবধি তোমরা করবে রিজনিং। 7টা থেকে 9টা অবধি তোমরা রিজনিং করবে। তারপর 9টা থেকে 10টা রাত্রের খাবার ডিনার করে নিবে 9টা থেকে 10টার মধ্যে 1 ঘন্টা, বা তারপরে যা কাজ আছে ছোটখাটো কাজ করে নিবেন 1 ঘন্টার মধ্যে। তারপর 10টা থেকে 11টা অবধি, 10টা থেকে 11টা অবধি তোমরা আবার ইংলিশ করে নেবে, বা এখানে তোমরা ইংলিশের সাথে জিকে জিএস অ্যাড করতে পারো, ইংলিশ না করে জিকে জিএস অ্যাড করতে পারো। তোমাদের মতো করে কাস্টমাইজ, কোন সাবজেক্ট কখন পড়বে, কোন টাইমে পড়বে সেটা তোমাদের মতো করে কাস্টমাইজ করে নেবে। কিন্তু একটা এক্সপেরিয়েন্স হিসাবে, একটা ডাব্লিউবিপি কনস্টেবলের এক্সপেরিয়েন্স হিসাবে তোমাদের এরকম একটি ইউজুয়াল টাইম টেবিল ফলো করা দরকার, এবং তার সাথে চেষ্টা করবে যা যা নতুন টপিক তোমরা পড়লে তার একটি সেপারেট হ্যান্ড রিটেন নোটস, সব টপিকের ক্ষেত্রে ম্যাথ, ইংলিশ, রিজনিং, জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছুর ক্ষেত্রে একটা একটা করে সেপারেট নোট বানিয়ে রাখবে, কারণ এক্সামের আগে তাহলে তোমাদের রিভিশন দিতে খুব সুবিধা হবে। তো এই হলো একটা ইউজুয়াল ইউনিক টাইম টেবিল তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের।